গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 7:25। এইমাত্র ঘুম থেকে উঠে নিচে এলাম। তো চলো, প্রচুর কাজ আছে, তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিই। এক্ষুনি ময়লার গাড়িও আসবে, ময়লা ফেলতে হবে। সাইকেল বার করবো তার আগে, না হলে লাকি চিল্লামিল্লি শুরু করবে। এই যে বাসি বেজে গেছে। তো চলো ঝটপট ঝটপট কাজ শুরু করে দিই। প্রচুর কাচাকুচি আছে, কাচাকুচি করতে হবে। চলো চলো বন্ধুরা, এই নিয়ে দুবার জিয়াকে ফিট করাতে এলাম। তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি, আর বাসনগুলো মাজতে মাজতে দুবার যেতে হলো, আসতে হলো, দুবার উঠে গেছিলো। দেখো হাফ বাসন মেজেছি, এই যে হাফ বাসন মাজা হয়েছে, এগুলো ধোয়া বাকি। এগুলো ধুতে ধুতে দুবার করে যেতে হলো, মানে 10 মিনিট অন্তর অন্তর জেগে যাচ্ছে। তো কাজের কাজ কিছুই হয় না, এই দৌড়াদৌড়ি সার হয়। এতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, মাথায় চিন্তা, রান্না বসাতে হবে সেই চিন্তা, তার মধ্যে এরকম ছোটাছুটি। তো যাই হোক, চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, নাহলে আবার কোন সময় বাসি বেজে উঠবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:15, আর জিয়ান, না সরি 10:25, আর এখন জিয়ান ঘুম থেকে উঠলো, জুতো খুলে দিল আবার। তো আমার এক নিঃশ্বাসে সমস্ত কাজ হয়ে গেছে, একদম রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘর পরিষ্কার, সমস্ত কিছু হয়ে গেছে। এবার জিয়ানকে খাওয়াবো, আর বাকি আছে জিয়ানের ভাত আর আমাদের ভাত, ওই দুটো তো দেরি করেই বসাবো। তা জিয়ানের ভাত, সবজি সব কেটে রেডি করে রেখেছি, করলেই হয়ে যাবে। চলো এবার চা খাবো, আর জিয়ানের খাবারটা রেডি করি, মানে সকালের ব্রেকফাস্টটা রেডি করি। এই যে জিয়ানের খাবার রেডি করে রেখেছি। চলো একবার তোমাদেরকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। আগে চাটা বসিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। খোলে না বাবা, আগে তুমি খাবার খাবে, তারপরে নজেন। তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, আর গ্যাস ট্যাস রান্না হয়ে গেছে, মুখ পরিষ্কারও করা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার, আর এদিকে হচ্ছে টেবিলও পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এখানে আছে, রান্না হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ডাল, ওখানে আছে আলু কুমড়োর তরকারি, এখানে আছে চাটনি, আর বেলার দিকে দেখি কি করা যায়। আপাতত এই রান্না বান্না হয়েছে। চলে আসো, এদিকে চলে আসো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:15। বাবা হাই করে দাও, হাই হাই করো, হাই করো। করবে না, একটু হাই করো। আর দেখো এই যে জিয়ানকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, এবার আমি স্নানে যাব। দেখি ওর জেম্মা যদি ফ্রি থাকে, তাহলে ওর জেম্মাকে একটু দিয়ে আমি স্নানটা করে ভাতটাও বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই করো, হাই করবি না, করবি না হাই? কি হচ্ছে, কান চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে? বন্ধুরা, এখন বাজে 1:10 বাকি, আর আমি এই যে পুজো দিতে বসে গিয়েছি। স্নান টান সেরে হয়েও গেছে প্রায় পুজো। এই যে, আর নিচে ভাত আর জিয়ানের ভাতও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, স্নান সেরেই। তো এই যে চলছে, আর জিয়ান আছে ওর জেম্মার কাছে। তো মোটামুটি আমার কাজ পুজো দিলে হয়ে যাবে, জিয়ানকে তারপরে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, পুজোটা ঝটপট ঝটপট দিয়ে নিই।
জিয়ানকে নিয়ে ওর দিদি একটু দোকানের দিকে গেল, আর এইদিকে দেখো আমি ভাত হচ্ছে এখনও নামাবো, আর জিয়ানের খাবারটা পেস্ট করে নিলাম। এই যে ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, তাও একটু মুছে নিই। হ্যাঁ এবার ঠিক আছে। আর রাজা এনেছে এদিকে কত বাজার, এই দেখো এখানে সবজি বাজার, কিছু মুড়ি, এখানে সবজি বাজার, এই যে দেখো কি কি এনেছে। এখানে আছে মুসুম্বি লেবু, তাই লঙ্কা, টমেটো, বেগুন, নতুন আলু আর টমেটো, আর এর মধ্যে আছে পেঁয়াজকলি, শিম, কুমড়ো, মিষ্টি আলু, ব্যাস। আর এর মধ্যে এখানে আছে কড়াইশুঁটি, আর এনেছে এখানে মধু, গোটা গরম মশলা, এর মধ্যে কি বাটার, তেল, সর্ষের তেল, আর এর মধ্যে ডিম আছে, ডিম। তো বন্ধুরা এই যে ওর দিদি ওকে ললিপপ কিনে দিয়েছে, আমি এগুলো না গোছাতেই এই যে এখানে লাকির জল রাখা থাকে পুরো ফেলে দিল, সারা ঘর জলময় হয়ে গেল। তো যাই হোক সব গুছিয়ে উঠতে পেরেছি, আর শুধু এই আলুটা ধুয়ে রাখলেই হয়ে যাবে। চলো, মোজা টোজা সব ভিজিয়েছে, আবার খুলতে হবে। এত পরিমাণ জ্বালাতন করেও। আর এদিকে ভাত নামিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই বাসনগুলো মাজলেই হয়ে যাবে। এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি, আর জিয়ানকে খাইয়ে দাইয়ে ড্রেস চেঞ্জ করি, আবার নিয়ে বেরোলাম ঘুরতে। আর রাজা বাড়ি এসছে, ও আবার কাচাকুচি করতে ঢুকেছে, ওর তো অনেক টাইম লাগবে। জিয়ান সারাদিনে যে কত জামা নোংরা করে আর কত জামা চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক নেই। এই চলো, তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি, আর আমি খেতে বসলাম। ছেলে এত বেশি দুষ্টুমি করছিল যে ওকে 2টোর সময় ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে বাইরে নিয়ে গেছি, বাইরের কলগুলোকে খুলে খুলে জল ঘাটছে, ঘরে নিয়ে এসেছি, বাথরুমে ঢুকে গেছে, গিয়ে পুরো 1 মগ জল দিয়ে পুরো মাথায়, আবার জামা কাপড় পাল্টে চট থাপ্পড় দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এত জ্বালাতন করে। তো যাই হোক, তারপর রাজা কাচাকুচি করছিল, দেরি হলো, ও বেরিয়ে আর কি খাওয়া দাওয়া করলো, করে তারপরেই শুতে গেল। তার মধ্যে আবার জেগে গিয়েছিল, তো ওকে আবার ঘুম পাড়ালাম, তারপরে এই যে খেতে এলাম। মা হওয়া ইজি না ব্রো, একদমই ইজি না, মা হওয়া খুবই কষ্টের। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভেবেছিলাম একটু বেগুনি করবো, বাট ওই যে বেগুনটা নিয়েও ছিলাম, বেগুনি তো হয়নি, বেসন আনতে বলেছিলাম, ও আনতে ভুলে গেছে হয়তো। ভেবেছিলাম বেগুন ভাজা করবো, বাট সেটাও হয়নি। এত ওই বেগুনটা কাটতে সবে নিয়েছি, তার মধ্যে ও বাথরুমে গিয়ে জল ঢেলে দিয়েছে গায়ে। তো কি আর করার, চলো যা রান্না করেছি ওই দিয়েই খাওয়া যাক। ঘড়িতে বাজে 4টে 10, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে রেখেছি, আর এদিকে বাইরের জামা কাপড়গুলো সব তুলে আনলাম, এই যে জিয়ানের জামা কাপড় সব, এদিকে আমার 2টো নাইটি, আর এদিকে রাজা জামা কাপড় কেচেছে একটাল, এগুলো সব ভিজে, এগুলো ওপরে সিঁড়ির ঘরে মেলে দেবো। আর এগুলো অল্প অল্প একটু একটু ভিজে আছে, ওগুলো এখানেই মেলে দিলাম। জিয়ানের জামা প্যান্টগুলো হালকা হালকা ভিজে আছে, এগুলো তো যেহেতু সকালে কাচা, আর রাজা তো এই 2টোর সময় কাচলো বলে এখনও সব ভিজে। তো চলো এগুলো মেলে দিয়ে একটু শোবো, জিয়ানের ওঠারও সময় হয়ে গেছে, আর শোয়া। যাই হোক চলো দেখতে থাকো। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি আর জিয়ান রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ঘুরতে বলতে যাচ্ছি একটু হাটে। তো জিয়ান তো তোমাদেরকে বললামই একটু পরেই উঠে যাবে, তো সেরকমই উঠেই গিয়েছে, আর যেটুকুও বা ঘুমিয়েছে আমাকে একটু ঘুমাতে দেয়নি, ফিট করেই গেছে। তো কি বলবো, কবে যে নিশ্চিন্তে একটু ঘুমিয়েছি ভুলে গেছি জিয়ান হওয়ার পর থেকে, তো নিশ্চিন্তের ঘুম উড়ে গেছে। যাই হোক, সারাদিন এই কাজকর্ম ওর দুষ্টুমি একসাথে সহ্য করতে করতে না একটা মানসিক চাপ পড়ে।
যেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না বা বোঝা যায় না, আর যার বহিঃপ্রকাশও হয়তো সেইভাবে করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, যে চাপটা। তো এটা হচ্ছে প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি হচ্ছে ডেলিভারি আফটার হয়, হয়তো অনেকেরই শুনছি হয়, আমারও সেটা হচ্ছে কিনা জানি না, তবে এটা বেশিরভাগ কেউই বুঝবে না, বলেও লাভ নেই, ওই জন্য বলিও না। তো মাঝে মাঝে কোথাও দিয়ে একটু ঘুরে আসলে একটু মনটা ভালো লাগে, কিন্তু কি করব, সবাই ব্যস্ত, সেটা সম্ভব না। তো নিজের মানসিক চাপ নিজেকেই কমাতে হবে, সেটাই ভেবে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে, কারণ আমি ভালো থাকলেই আমি আমার ছেলেকে ভালো রাখতে পারবো, এটা হচ্ছে সবথেকে বড় কথা, বড় সত্যি, যেটা আমি নিজে ভালো থাকলে তাহলেই আমি আমার ছেলেকে ভালো রাখতে পারবো। আমার যখন মানসিক চাপ বেড়ে যায়, তখন ছেলে যেহেতু আমার সাথে 24টা ঘন্টা থাকে, ছেলের ওপর দিয়েই কিন্তু ব্যাপারটা যায়। ছেলে ফিল করতে পারে হয়তো ছোট হয়েও, অন্য কেউ ফিল করতে পারবে না সেটা, যেহেতু অন্য কেউ 24 ঘন্টা আমার সাথে থাকে না। তো এই যে দেখো, দুষ্টুমি চালু হয়ে গেছে। গামলায় জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম কাচার জন্য, যেগুলো কালকে কাচবো। একদিনেই তোর প্রচুর জামা কাপড় বেরোয়। একটু দুপুরবেলা যেটা পরেছিলাম আবার এক্ষুনি চেঞ্জ করতে হলো, কারণ দুপুরবেলা ডাইপার পরিয়ে ঘুম পাড়াতে পারিনি, এতটাই মানে ও জ্বালাতন করছিল, তাড়াতাড়ি করে নিয়ে ঘুম পাড়িয়েছি যে ডাইপার পরানোরও টাইম পাইনি। তো ইস্যু করে দিয়েছে উঠতে না উঠতেই, সেটাও রেখে দিলাম, কাচতে হবে কালকে। তো এই নিয়ে সকাল থেকে 4-5টা জামা প্যান্ট সব চেঞ্জ করা হয়ে গেছে। তো এরকমই চলতে থাকে সারাদিনের এই পরিশ্রম, একা হাতে সংসার সামলানো প্লাস এর দুষ্টুমিটার সাথে কাজ একসাথে মিলিয়ে না মাথার মধ্যে কেমন একটা হয় আমার মাঝে মাঝে। তো যাই হোক, সবাই যখন ব্যস্ত, নিজের মানসিক চাপ নিজেকেই কমাতে হবে, যেটা বললাম। তো চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি। জিয়ান উঠেছে অনেকক্ষণ আগে, ওকে রেডি করলাম, এই যে রেডি করলাম, একটু বাইরে দিয়ে ঘুরে আসি, টুকটাক যদি কিছু কিনতে পারি। মেয়েদের শপিং করলে মন ভালো হয়ে যায়, তো তেমনই যদি আমারও মন একটু ভালো হয়। তো চলো, কাউকে ডিস্টার্ব করে লাভ নেই, আমি আর আমার ছেলে যেহেতু দুজনেই সঙ্গী, আমার ছেলের সঙ্গী আমি, আর আমার সঙ্গী হচ্ছে আমার ছেলে। তো চলো দুজনেই বেরিয়ে পড়ি টুক করে। চলো বাবা, ওর হাতে একটা না একটা থাকবেই, দুষ্টুমি ওর লেগেই থাকে। চলো। তো এই যে মা ছেলে যাচ্ছি টোটো করে, এখান থেকে একটুখানি, বাট জিয়ানকে নিয়ে হেঁটে যেতে তো আমার কষ্টই হয়, ওই জন্য টোটো করে। কোথায় ওটা? হরিণ না, ওটা হাতি। তো একটু ঘোরা হলো সন্ধ্যাবেলা, এখন ওই সন্ধ্যে নামবো হাতি তো। তো চলো, আবার হাটে তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারবো না, কারণ জিয়ান এত বেশি দুষ্টুমি করে, ওকে নিয়ে সম্ভবই না ক্যামেরা অন করা, ভিডিও করা। তো বাড়িতে চলে এসেছি, এখন 6:45 বাজে। আর জিয়ান পুরো পেয়ারা বাগান পার্কে নেমেছিল, ওখানে খেলা করলো, খেলে ওখানে হাঁটতে হাঁটতে বাড়ি অবধি এলো, ওই জন্য আরও লেট হয়ে গেল না। আচ্ছা, সিঁড়ি দিয়ে উঠে দৌড়াচ্ছে। তো চলো এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তার আগে শেয়ার করে দিই কী কী কিনে এনেছি হাট দিয়ে। তেমন কিছুই কিনিনি, ঘুরতেই গিয়েছিলাম, কেনার কিছুই তেমন ছিল না। তো এই যে কিনে নিয়েছি পাঁপড় 3 প্যাকেট, আর 1 প্যাকেট জিয়ানের হাতে আছে। আর এনেছি এই যে খাবার, এটা এই বিস্কুট টাইপের কিছু একটা, এটা হচ্ছে আমলকি, খাওয়ার পরে একটু মুখে দিলে ভালোই লাগে। আর এটা হচ্ছে মটরশুঁটি ভাজা। আর জিয়ানের জন্য একজোড়া মোজা নিলাম, এই কালারটা ওর আছে, একটা হারিয়ে গেছে, ওই জন্য আরেকটা নিয়ে নিলাম। আর এমনি পিঙ্ক কালার অনেক আছে ওর, ওই জন্য আর নেইনি। আর একটা এরকম কানের দুল, দাঁড়া খুলে দেখাই, এই কানের দুল তো কিনতে ইচ্ছা করে, যাই হোক গিয়েছিলাম অন্য কিছু কিনতে, বাট পাইনি সেরকম ভালো, ওই জন্য আর কিনিনি। এই আর জিয়ানের, বাবা তোমার খেলনা নিয়ে আসো, আর জিয়ানের জন্য খেলনা, বাবা তোমার খেলনাটা নিয়ে আসো, ওইটা বেলুনটা নিয়ে আসো। আর জিয়ানের এই বেলুন দেখে বায়না, বেলুন কিনবে, তাই ওই বেলুনটা একদিনেই ফেটে যাবে, একদিনেই ফাটিয়ে দেবে, ওই জন্য এইটা কিনলাম, যাতে একটু কদিন অন্তত খেলতে পারে। এর আয়ু কতদিন জানি না, তবে খেলুক যতদিন পারে না। তো বন্ধুরা, এই যে
ছেলের এখন চলছে দুষ্টুমি সেই সন্ধ্যা থেকে, আর ব্লগ করার ইচ্ছা ছিল না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তো রাজা সিঙ্গারা এনেছিল, চা মুড়ি খেয়েছি, ও বেরিয়ে গেল। তারপর থেকেই চলছে। মাঝে একবার ওর জেঠু নিয়েছিল একটু, তো এইভাবেই চলছে দিনকাল। এই দুষ্টুমি নিয়ে, মাথা যন্ত্রণা নিয়ে আমি আর পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দিনের শুরুটা যতটা এনার্জি নিয়ে করি, দিনের শেষটা ততটাই এনার্জি লেসভাবে শেষ করি। একার হাতে বাচ্চা সামলানো মনে হয় সবারই এরকমই হয়। কার আমার মতো এরকম পরিস্থিতি অবশ্যই একটু কমেন্টে জানিও তো। তার মধ্যে এই দুরন্ত বাচ্চা হাটে নিয়ে গেছি, এত দুষ্টুমি করছে, এখান থেকে এটা টেনে নিয়ে যাচ্ছে, ওখান থেকে ওটা টেনে নিচ্ছে, তার মধ্যে এই চিৎকার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। একটা জিনিস তো তোমাদেরকে দেখানোই হয়নি, জিয়ানের দুষ্টুমি। এই যে বেলুনের অবস্থা এই হয়ে গেছে। ভেবেছিলাম ওই বেলুন তো ফেটে যাবে, এটা একটু কদিন থাকবে। এক মাথার মধ্যে আমার বাড়ি মারলো, এই ক্লিপটায় লেগে ফেটে গেল পুরো, শেষ। একদিনও টিকলো না, কিছু ঘন্টাও টিকলো না। তো চলো, বাই বাই।